ভোটের মুখে বড় ধাক্কা আপের। দলের 7 জন সদস্য পদ প্রত্যাহার তারা করে নিয়েছেন। 7 জন বিধায়ক, সেই বিধায়করা তারা কিন্তু দল ছাড়লেন। 7 জন বিধায়ক দলের সদস্য পদ ত্যাগ করলেন। কস্তুরবা নগর থেকে বিধায়ক মদন লাল তিনি দল ছেড়েছেন। জনকপুরী থেকে বিধায়ক রাজেশ ঋষি তিনি দল ছেড়েছেন। VS জুন তিনি পদত্যাগ করেছেন। পবন শর্মা তিনি দল ছেড়েছেন। ভাবনা গৌড় তিনিও পদত্যাগ করেছেন। কিন্তু দল ছাড়ার পেছনে ঠিক কি কারণ রয়েছে আমরা জানবো, কথা বলবো। রাজীব চক্রবর্তী দিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। রাজীব, কি খবর রয়েছে? 7 জন বিধায়ক তারা দল ত্যাগ করলেন, সদস্য পদ ত্যাগ করলেন, কারণ কি? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে এবার আম আদমি পার্টি এই 7 বিধায়ক যারা বর্তমানে বিধায়ক রয়েছেন তাদের টিকিট দেয়নি, অর্থাৎ তাদের প্রার্থী করেনি। আর সেই কারণেই তারা ভোটের মুখে একসঙ্গে দল ছাড়লেন। এতে আপে বড়সড় ভাঙন হিসেবে অনেকে দেখছেন। তার কারণ যেহেতু নির্বাচন বা ভোট গ্রহণ আর কয়েকদিন পরেই, তার আগে একসঙ্গে 7 জন বিধায়কের দল ছাড়া একটি বড় ঘটনা। এবং যদিও আম আদমি পার্টির তরফ থেকে বলা হচ্ছে এতে বিশেষ কোনো প্রভাব পড়বে না, কিন্তু আম জনতা মনে করছে যে এতে প্রভাব পড়তে পারে। কারা সেই বিধায়ক তোমাকে জানিয়ে রাখি যে কস্তুরবা নগর থেকে মদন লাল, জনকপুরী থেকে রাজেশ ঋষি, বিজওয়াসন থেকে VS জুন, আদর্শনগর থেকে পবন শর্মা, পালম থেকে ভাবনা গৌড়, মেহরলি থেকে নরেশ যাদব, তিলকপুরী থেকে রোহিত মেহরলিয়া। এবং এই বিধায়করা যারা টিকিট ছাড়লেন তারা সবাই ক্ষুব্ধ ছিলেন। এই 7 বিধায়কের অভিযোগ যে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উপরে তাদের যে বিশ্বাস বা আস্থা ছিল সেটি ভেঙে গিয়েছে। তার কারণ তিনি আশ্বাস দিয়েছিলেন তাদের টিকিট দেবেন, তারা ভালো কাজ করেছেন, তা সত্ত্বেও টিকিট দেওয়া হয়নি। আর সেই কারণেই তারা দল ছাড়লেন। উল্টো দিকে বিজেপি মনে করছে আম আদমি পার্টির মধ্যেকার এই ভাঙন তাদের এবার নির্বাচনে বাড়তি সুবিধা এনে দেবে। সবটাই জানা যাবে আগামী 5 ফেব্রুয়ারি যেদিন ভোট গ্রহণ রয়েছে, তাতে কি প্রভাব পড়ে সেটি আরো পরে, অর্থাৎ 8 ফেব্রুয়ারি জানা যাবে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।